তৃতীয় যেটা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, বিভিন্ন সমস্যা, এগুলা আপনি কোরআনে কারিমের অনেক আয়াত আছে, অনেক কিছু আছে যেগুলো পড়ার কারণে আপনি মুক্তি পাইতে। আপনি যদি রেগুলার, যদি আমরা সহজভাবে বলি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা আপনি যদি রেগুলার একটা বেস করি 11 বার, 21 বার, 41 বার, তারপরে সূরা ফালাক 11 বার, 21 বার, 41 বার, সূরা নাস 11 বার, আগে পরে দুরূদ শরীফ পড়বেন, বা সূরা ফাতিহা যোগ করতে পারেন, বা 7টা সূরা একত্রিত পড়তে পারেন। যেমন আপনি আয়াতুল কুরসির আগে সূরা ফাতিহা পড়বেন আপনি 7 বার, আবার এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার, এরপরে আপনি সূরা কাফিরুন পড়বেন 7 বার, সূরা ইখলাস পড়বেন 7 বার, সূরা ফালাক পড়বেন 7 বার, সূরা নাস পড়বেন 7 বার, আগে পরে দুরূদ ইব্রাহিম পড়বেন 7 বার করি। এটা পড়ে আপনি পানিতে দম করেন, নিজের শরীরের মধ্যে দম করেন, দেখবেন ইনশাআল্লাহ পুরা দিন আপনি সমস্ত রকমের শেদ থেকে, জাদু থেকে, বিভিন্ন সমস্যা থেকে আপনার মধ্যে যদি জাদু হইয়াও থাকে, আপনি পানিতে দম করে ওই পানি খান, ইনশাআল্লাহ আপনাকে এগুলা থেকে হেফাজত করবে। এইখান থেকে বাঁচার জন্য আমরা যখন নিজেকে শরীয়তের সীমানার মধ্যে রাখতে চাবো, তখন আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। আমরা সবসময় চেষ্টা করতে হবে আমাদের, যখন আমরা একাকিত্ব থাকি, যখন আমরা বিভিন্নভাবে আমরা মানুষের থেকে দূরে থাকি, তখন আমাদেরকে আল্লাহর ভয় আমাদের মধ্যে অনেক জোরালো করতে হবে। এখানে হযরত গাউসে পাক বলছেন যে তোমরা যখন একা অবস্থায় থাকো, নির্জনে থাকো, তখন তোমাদেরকে ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাইতে হবে, তখন তোমাদেরকে আল্লাহর ভয় সর্বক্ষণ রাখতে হবে। তোমরা তখন কি করো? আল্লাহ জিকির করি কাটাও, না ইবাদতে কাটাও, না আনন্দ ফুর্তি করি কাটাও, না খারাপ কাজ করি কাটাও, না ঘুমাও, সেটাও তোমাদেরকে খেয়াল করা উচিত। যখন তুমি একলা থাকো, মনে করি না কেউ নেই, আমি যা খুশি তা করি, শুয়ে রয়েছি, আর মানুষের সামনে গেলে নামাজি দেখাও, পরেজগারি দেখাও, ভালো মানুষ দেখাও, এটার থেকে নিজেকে বাঁচাইতে হবে। তুমি যখন একা থাকো, তখন বেশি বেশি আল্লাহ স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পাকের এভাবে জিকির করো যখন তোমার মধ্যে কোনো ওয়াসওয়াসা আসে, কোনো চিন্তা আসে, হায় রে আমার আশেপাশে বন্ধুবান্ধব কত ভালো কাজ করছে, আমার ছেলেমেয়েগুলো অন্যদের ছেলেমেয়ের মতো ভালো না, আমার পরিবারটা অন্যদের মতো না, আমি জীবনে অনেক কিছু চাইছি, হয় না, এভাবে আমরা আসে, এভাবে একটু চিন্তা করেন, তো তখন দেখবেন আপনি আপনার মধ্যে একটা হতাশা কাজ করে, ওয়াসওয়াসা ডালতে থাকে, তখন শয়তান সবচেয়ে বেশি সুযোগ পায়। এই জন্য তখন আপনি আল্লাহ পাকের সেজদায় পড়েন আর আল্লাহর কাছে কান্দেন। বেশি জন্য বলছে তোমরা তাহাজ্জুদের সময় রাত্রে যখন সব নিরিবিলি হয়ে যায়, তোমরা উঠো, আর আল্লাহ পাক প্রথম আসমান থেকে রাখতে থাকে, কে আছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। তো তখন আমরা আমাদের অতীতের ভুলগুলোর দিকে দেখি, আমার পরিবার, আমার সন্তান, আমার কাজ, আমার সব কিছু, আমার অশান্তি কেন, অসহায়ত্ব কেন, এদিকে আমাকে একটু খেয়াল করি। করার পরে আমি কি করব? আমার যে জিনিসটা, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি তওবাতুন নসুহা যেটাকে বলে, সেদিকে আমি খেয়াল করব যে আমার এই ভুলের কারণে, এই ভুলগুলো, যেই ভুলগুলো আমি জীবনে করছি, মিথ্যা কথা বলছি, প্রতারণা করছি, জেনা ব্যভিচার করছি, অন্যকে ঠকাইছি, ঘুষ খাইছি, পাপ করছি, অন্যের ক্ষতি চিন্তা করছি, আমার মধ্যে আসছে, আল্লাহর কাছে আমি কাঁদতে থাকি, কান্নাভাবে আল্লাহর কাছে যখন কাঁদবো, এটাই জিকির। একাগ্রিত অবস্থায় শুধু আল্লাহ 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 তো একটা জিকিরের নাম, কিন্তু আমি যখন আমার ভুলগুলাকে, আমার অতীতগুলাকে আমি স্মরণ করি এবং সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং ভবিষ্যতে এগুলো থেকে বাঁচার চেষ্টা করব, আল্লাহর কাছে কাঁদতে থাকবো, আল্লাহ আমার কোনো শক্তি নেই, তুমি দয়া করো। আর এটাই আল্লাহর স্মরণে কান্দা। আর এই কান্দার কারণে ভিতরে যখন আমার মধ্যে গর্মি হবে, আগুন জ্বলবে, আর ওই পানি আসবে, আমার অশ্রু বাইব, আমার চোখের পানি বাইরব, আর এটার দ্বারা আমার দিল নরম হবে, আত্মা নরম হবে, তখন এই দিল উপযুক্ত হবে জমিনের জন্য। তখন ওই দিলের সাহায্যে যখন তুমি আল্লাহকে ডাকবা, তখন সেটা কাজে দিবে। এই হলো আমাদেরকে শরীয়তের সীমানার মধ্যে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিস। আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলছে যে আমরা কি করব, আমাদের যখন আমরা করি, আমরা ক্ষিধার্ত থাকি, কোনো অবস্থায় থাকি, আমরা বিভিন্ন সমস্যা থাকি, তো আমরা কি করা উচিত? আমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের সিস্টেমের কাছে, আমাদের তকদিরে যা আছে সেটার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক যে হালে রাখছে, যে অবস্থা রাখছে, সেখানে আমাদেরকে সন্তুষ্ট দৃষ্টি সেখানে থাকা উচিত। আমরা যত ইবাদত করব, নামাজ আদায় করব, জিকির করব, ওজিফা করব, পীরের ওজিফা, নিজের ওজিফা, কোরআন কালাম যাই কিছু করব, সেটার একমাত্র নিয়ত থাকবে কি? আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি। আমরা যে সালাতুল হাজত পড়ি, যে কোনো কিছু করি, একটা হাজত উদ্দেশ্য করি। আমরা হাজত হলে আমি যে কোনো একটা দোকান দিতেছি, আমার ছেলের জন্য এটা করব,
আমি এই কোনো কাজ করব, তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ এই কাজে আমি নামতেছি, এটার জন্য ভালো খারাপ তোমার হাতে, তো তুমি আমার জন্য যেটা উত্তম সেটা দাও। এখন নামাজ আদায় করার পরে যদি আমার মতো করি না হয়, তাহলে মনে করতে হবে আল্লাহ পাক আমার জন্য না হওয়াটাই উত্তম রাখছেন। এখন আমরা যদি মন খারাপ করি, আমি চাইলাম এটা হলো না, তো কী লাভ হলো, তখন এটা আমার ইমানের সমস্যা, আমার নিয়তের সমস্যা। এভাবে আমরা যখন আমাদেরকে পরিপূর্ণরূপে আল্লাহ পাকের কাছে মানে আল্লাহ পাক যে তকদির রাখছে, আল্লাহ পাক যেভাবে রাখছে, যেহালে রাখছে, সেভাবে নিজেকে সোপাদ্য করব, তখন আমার পারিপার্শ্বিক সমাজের সব কিছুতে আল্লাহ পাক আমাকে শান্তি দিবেন। এখন আসুন, একটা প্রশ্ন এক ভাই করছেন যে জাদু, জিন, আসর এগুলা কি কতটুকু শরীয়ত সম্মত? দেখেন ভাই, জাদু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইউআল্লিমুনা আন-নাসা সিহর, এটা আয়াত শেষ পর্যন্ত। তারপরে সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, এগুলোর মধ্যে নজরের ব্যাপারে আসছে, দুশমনের ব্যাপারে আসছে, বিভিন্ন রকমের ইয়েতে আসছে, কোরআনে অনেক জায়গায় আসছে মুসা আলাইহিস সালামের কাহিনীর মধ্যে। তো এগুলা জাদু কি একটা সত্য বিষয়, একটা বিষয়, কিন্তু এখানে বুঝতে হবে যে আমাদের পরিস্থিতিতে আমরা যে পরিস্থিতির মুখোমুখি বর্তমান সমাজ আছে, সেখানে এক শ্রেণীর লোক একটা বিষয়ের খারাপ সাইডটাকে দেখি, তারা সব কিছুকে অস্বীকার করে। কোনো ওলামায়ে কেরাম যেই গ্রুপের হোক না কেন, জাদুকে অস্বীকার করে নাই। কিন্তু এখানে একটা কথা হলো যে জাদু দ্বারা মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হইতে পারে সেটা বুঝতে হবে। একজনে প্রশ্ন করলো, ভাই আমরা তো সূরা ইয়াসিন পড়ি, আর রহমান পড়ি, কোরআন পড়ি, আমরা সূরা মুজাম্মিল পড়ি, ওজিফা করি, সব কিছু করি, নামাজও আদায় করি, তো আমাদেরকে জাদু কীভাবে ক্ষতি করতে পারে, আমাদের ঘরে কীভাবে জাদু হইল? দেখুন, আমাদের এক বুজুর্গ বলছে খুব সুন্দরভাবে, তিনি বলতেছেন একটা মানুষ বর্তমান যেমন এক্সাম্পল দিছে, যে তিনি বলতেছেন যে তোমরা সব কিছু পড়ো আলহামদুলিল্লাহ, এই পড়ার কারণে আল্লাহ তোমাকে হেফাজত। যেমন একটা বুলেট প্রুফ গাড়ি, যখন বুলেট প্রুফ গাড়ির মধ্যে গুলি করা হয়, মারা হয়, তখন সেখানে কি হয়, তার বুলেট প্রুফ থাকার কারণে তার কিন্তু গায়ে একটা আসল লাগে, আঘাত লাগে। বুঝে আসছে কথা? তার গায়ে একটা আঘাত লাগে, আসল লাগে। এটার মানে তার কাজ করতেছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, নামাজ, ইবাদত এগুলো করার কারণে তার অনেক ক্ষতি থেকে, কিন্তু তার দুশ্মন তাকে আঘাত করতেছে, কন্টিনিউ করে যেতে হবে তার। তো এটার দ্বারা উপকার হচ্ছে, কিন্তু সে মনে করতেছে যে আমি পড়ার পরে আসবে কেন? ভাই, এই পৃথিবী শয়তান খোলা আছে, সে আমাদের দুশ্মন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে আমাদের ওপেন এনিমি, সে তো আমাদের পিছে লাগবেই, সে আমাদের উত্তম কাজকে পছন্দ করবে না। তো এই জন্য সে সাথে তার মতো করে আমরা যখন আল্লাহর পথে চলবো, তো দুনিয়াতে আমরা যতক্ষণ আসি তখন আমাদেরকে এগুলোর মুখোমুখি হইতে হবে। এখন আসেন, তাহলে জাদু এগুলোর দ্বারা মানুষের কি মৃত্যু হয়? এখানে মৃত্যু দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার কি, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ উসিলা বনতে পারে। এটা কি হয়, হাদিস দ্বারা আছে, একটা মানুষকে খুন করতে গেলে ছুরি নিয়ে পিস্তল দিয়ে মারলো, এখন পিস্তলটা কি হলো, গুলি করাটা কি হলো, এটা উসিলা হলো। এরকম একটা জাদু, কোনো কিছু করার কারণে যদি কোনো মানুষকে যদি আক্রমণ করা হয়, কোনো কিছু করা হয়, ক্ষতি করা হয়, তো এটার দ্বারা কি একটা স্বভাব বললো, কিন্তু মৃত্যু দেওয়ার মালিক কোন? আল্লাহ। এটাকে বিশ্বাস করতে হবে যে এটা মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি বলে এটা করে, তাহলে সেটা সে ভুল বলতেছে, শিরকি কাজ কথা বলতেছে, এটা ঠিক না। সব কিছু একটা স্বভাব বনতে পারে, উসিলা বনতে পারে, সিস্টেম বনতে পারে। যে কোনো কিছুর জন্য, যেরকম আমরা উল্টা সিধা খাওয়ার কারণে আমাদের সমস্যা হয়, যে কোনো কিছুর কারণে মানুষ অমুক এই জিনিসটা খেয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, গুলি করে মারছে, অ্যাক্সিডেন্ট হইয়া মরছে, এরকম হয় না? তো এগুলো একটা স্বভাব। কিন্তু মৃত্যু কিন্তু অ্যাক্সিডেন্টে দিতে পারে, মৃত্যু আল্লাহ কত মানুষ একসাথে বাঁচতেছে না। এভাবে আমাদেরকে নিতে হবে কথাগুলোকে। দ্বিতীয় নম্বর হলো, অনেক অনেক ভাইয়েরা, অনেক মায়েরা প্রশ্ন করে বর্তমান সময়ে যে যে কোরআনে কারীম, হাদিস, কোরআন পড়ার পরেও আমরা তো হাদিসের মধ্যে অনেক জায়গা আছে যে তোমরা মুআজ্জিতাইন, সূরা ফালাক, সূরা নাস পড়ো, সূরা ইখলাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তারপরে সূরা বাকারার শেষ আয়াতগুলা পড়ো, সূরা ইয়াসিন পড়ো। এগুলা জাদুর জন্য অনেক আয়াত আছে, সেহেরের জন্য অনেক আয়াতে কারিমা আছে। এগুলা পড়লে আল্লাহ পাক হেফাজত করেন। বুজুর্গের দ্বারা প্রচলিতভাবে অনেক কিতাব দ্বারা, দলিল দ্বারা প্রমাণিত আছে। কিন্তু আজকে কিছু মানুষ এগুলাকে অস্বীকার করে। কিছু মানুষ এগুলাকে অস্বীকার করে। তারা বলে এগুলার দ্বারা, অবশ্যই যারা অস্বীকার করে, তারা যদি কোনো যুক্তিক দলিলিক ভিত্তিকে অস্বীকার করে, তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। কিন্তু এখানে আপনি যে বলতেছেন যে তারা অস্বীকার করে না, তারা জাদুকে স্বীকার করে, তারা অন্যের ক্ষতিকে স্বীকার করে। কিন্তু এখানে প্রয়োগকে, আমাদের বর্তমান সময়ে যেভাবে প্রচলিতভাবে প্রয়োগ হচ্ছে, বন্ড আমেল, কোরআন হাদিসকে বিভিন্নভাবে উপহার দেওয়া, সত্য মিথ্যা বইলা, তারা বিভিন্নভাবে
যে মানুষকে প্রতারণা করতেছে, সেখানে প্রত্যেকের মধ্যে বলার মধ্যে মতভেদ আছে। এখনো কোরআনে কারীম যে ফুরকানে হামিদ আল্লাহ পাকের নাজিল করছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। কোরআন আল্লাহ পাক শিফা, শুধু শিফা এটা জাদুর জন্য আছে। আয়াতে কারিমা কোরআনে কারিমের মধ্যে আছে, অনেকগুলো আয়াত আছে যে তোমরা এই আয়াতগুলা পড়ো, এই সূরাগুলা পড়ো, এগুলা পড়ো। হাদিসের দ্বারাও আসছে যে তোমরা কি করবা, তোমরা এই সমস্ত বিপদ থেকে, জিন থেকে, শয়তান থেকে, জাদু থেকে তোমরা কি করবা, হেফাজত। আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহ পাক এগুলার দ্বারা আল্লাহ কি করবে, হেফাজত করবেন। তার মানে কি, সবাই মানে, কিন্তু এখানে প্রয়োগ, তাবিজ নিয়ে কথা আসছে, তুমান নিয়ে কথা আসছে, বিভিন্ন নিয়ে কথা আসছে, এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা পরে করব। কিন্তু যেটা প্রশ্ন আসছে বর্তমান সময়ে যে আমরা সঠিক কোরআন হাদিস পড়ার পরেও কেন আমাদের এগুলা থেকে আমাদেরকে প্রোটেকশন হইতেছে না, এটার কারণ হলো আমাদেরকে জানতে হবে তিনটা বিষয়। একটা হলো যে আমরা আসলে সত্যিকার আমার উপর জাদু টোনা হয়েছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যার কাছে যাই সে জাদু করছে, টোনা করছে, আমার উপর সমস্যা করছে, এই জন্য ও যা বলে আমি অন্ধের মতো বিশ্বাস করি। আমার সমস্যা চলতেছে, বাচ্চার সমস্যা চলতেছে, বিবির সমস্যা চলতেছে, ও লাখ টাকা চাইতেছে, 1000 টাকা চাইতেছে, আমরা অন্ধের মতো দিয়ে দিচ্ছি। কারণ আমরা ডুবন্ত ডুবুরি, একটা মানুষ সমুদ্রে ডুবতে যে অবস্থার মধ্যে মানুষগুলো আজকে এই অবস্থার মধ্যে অনেক মানুষ আসে। ডাক্তারের কাছে কাছে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, হুজুরের দম পড়ালেছে কোনো ট্রিটমেন্ট হইতেছে না, কোনো কাজেই ট্রিটমেন্ট হইতেছে না। তখন সে কী করতেছে, যে যা বলতেছে, যেভাবে বলতেছে, বুঝাই শোনাই বলতেছে, সেভাবে সে মিথ্যা বলো, প্রতারণা বলো, সেভাবে সে কী করতেছে, নিজে ওর কাছে সপাদিত হইয়া টাকা পয়সা খরচ করতেছে। কিন্তু এটাও কাজ হইতেছে না। আজকে আপনাদেরকে আমি এটার জন্য কয়েকটা জিনিস বুঝাই বলি। প্রথমত হলো, একটা মানুষের জীবনে এই সমস্ত জিনিস আসার কারণ হলো তিনটা। এই যে জাদু টোনা আক্রমণ করার, বিভিন্ন সমস্যা হওয়ার পরে অনেকভাবে সবার উপর আক্রমণ আসতে পারে। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে পেয়ারা হাবিব এবং সবচেয়ে সিকিউরিটির মধ্যে থাকার পরেও তিনি, আমরা এটা বলি না যে তিনি এটা কিছু করতে পারছেন, এটা উম্মতের শিক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা নমুনা রাখছেন। যে আমরা আজকাল তো অস্বীকার করি, যদি এটা না হইতো তাহলে পুরাই অস্বীকার করতো মানুষে। এই জন্য আজকে ইয়াং সমাজ, যুব সমাজকে এগুলো থেকে দূরে সরাইয়া তারা কি করতেছে, এই শয়তানের মুখে ছাড়িয়ে দিচ্ছে, শয়তানের মুখের খাবার বানাচ্ছে। কেন হয় আজকে হয় আমাদের পূর্বপুরুষ, আমার বাপ দাদা, এর আগের মানুষও অনেক বুজুর্গানের দিনের কিতাবের জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে লেখছে যে বদদোয়া কি, যে মানুষের বদদোয়া হাদিসের দ্বারাও আসছে, বদদোয়া পরবর্তী বংশধরদের উপরও কাজ করে, আওলাদদের উপরে কাজ করে। দেখেন, আমার মধ্যে যদি আমার কোনো পূর্বপুরুষ জালেম ছিল, জুলুম করত, আমার কোনো পূর্বপুরুষ কি করতো, জুলুম করতো, মানুষের ক্ষতি করছে বা এমন কাজ করছে, তো সেটার সাজা কি আওলাদদের উপরে আসি পড়ে। আর না হলে কোনো জিনের উপরে, কোনো আল্লাহওয়ালা জিনের উপরে সে জুলুম করছে, তারা বদদোয়া দিয়ে দিচ্ছে। আর কেন? কারণ অনেক সময় অনেক জিনদেরকে, অনেক মানুষ আছে যারা জিন হাসিল করে জোর করে বাধ্য করে। এটা ঠিক না, এটা নিষেধ করা আছে বুজুর্গানের পর থেকে। তুমি উত্তম আমল করো, ভালো করো। কোনো জিন যদি তোমার সাথে কথা বলে আসি, দেখা করে, বা তোমার সহযোগী হয়, ফ্রেন্ডলি করে, সেটা আলাদা কথা। বা কোনো পীরের দরবারে আসি সে যদি খেদমত করে, সেটা আলাদা কথা। কিন্তু আজকাল অনেক আমেল আছে যারা বাধ্য করে জিনদেরকে, এরকম আগেও ছিল। এরা কি করছে, যখন এরা আমলকে, একটা জিনকে বাধ্য করছে, ওরা দিয়ে অনেক কাজ করেছে, করার পরে সে যখন দুনিয়াতে মারা গেছে, একটা জিনের হায়াত অনেক লম্বা হয়। কিতাবের মধ্যে লেখা আছে 2000, 3000, 5000, 7000 বছর পর্যন্ত একটা জিনের হায়াত হয়। এটা নিয়ে অনেক একতলাপ আছে, কিন্তু তারা অনেক লম্বা হায়াত পায়। এখন আপনি যখন একটা জিনকে বাধ্য করছেন, ওই দিয়ে কাজ করছেন, এখন ওই জিনটা, আপনি যখন মারা যান তখন ওই জিনটা কিন্তু হায়াতে থাকে, সে কিন্তু মুক্ত হইয়া যায় তখন। এখন আপনার আওলাদ, আপনার সন্তান, আপনার পরবর্তী বংশধর, এদের উপর এটা কি করে, কঠিনভাবে আক্রমণ করে। এটা এদেরকে পুরো ধ্বংস করি স্যার। এটা হলো বদদোয়া, এটা হলো আপনার কর্মের ফল। আর দ্বিতীয় হলো কি, আপনার বর্তমান কর্মের ফল। আপনি বর্তমানে আল্লাহ পাক যেভাবে বলছে সেভাবে আপনি চলতেছেন না। আপনি অফিসে আছেন, ঘুষ খাচ্ছেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি প্রতারণা করেন, আপনি অন্যের ক্ষতি করার চেষ্টা আছে, অন্যের সম্পদ লুট করার ধান্দা আছেন, আপনি ক্ষমতা আছেন, অপব্যবহার করতেছেন, আপনি প্রভাবশালী, আপনি যে কোনোভাবে আপনি হারাম কামাইতেছেন, হালালকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, সৎ পথকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, জোর জবরদস্তি করে কামাচ্ছেন, আপনি মিথ্যা, প্রতারণা, সব রকমের নিষিদ্ধভাবে আপনি ভুল পথে আছেন। এটার একটা যে তাসির, এটার যে একটা প্রভাব, এটা আপনার পরিবারের উপরে, আপনার বাচ্চার উপরে, আপনার জিন্দিগিতে এটা প্রভাব করতেছে। তাহলে প্রথমটাও ডেঞ্জারাস, আপনি করেন না কিছু, কিন্তু আপনার পূর্বপুরুষ করছে,
কেউ করছে সেটার তাসির আপনার উপর পড়তেছে। দ্বিতীয়টা আপনি করতেছেন কেন আপনার পরিবার বাচ্চার উপর পড়তেছে। এখন আপনি কোনো হুজুরের কাছে গেছেন, উনি চেক করে দেখতেছে এরপরে কি জিন জাদু এর উপর সমস্যা। কোনো ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কত ওষুধ দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এখন আপনি যার কাছে যাচ্ছেন সে এটা বলতে আপনি তার টাকা দিচ্ছেন, কিন্তু সাময়িক উপকার হইতেছে, আবার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা কোনো জিনের সমস্যা নয়, এটা জাদুর সমস্যা নয়। এটা যখন কোনো কিছু খোলা, এর উপরে অলরেডি বদদুয়া চলতেছে, ও নিজে পাপ করতেছে, এ আল্লাহর হুকুম মানতেছে না, এর দরজা খোলা, এখানে শয়তান জিন জাদু টোনা তার উপর আসর করতেছে। এখন তৃতীয় নম্বর হলো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা বিভিন্ন রকমের খারাপ কাজ করা, মানুষের উপর ক্ষতি করা। এটা শুধু মানুষ করে না, এটা জিনেরাও করে। অনেক মানুষ শুধু মনে করে এক মানুষ আরেক মানুষকে করছে। আর আমাদের সমাজে তো প্রচলিতই আছে, কোনো মোল্লার কাছে গেলে, কোনো আমেলের কাছে গেলে সে কি করে নিজের পয়সা কামানোর জন্য, নিজের বাত্তি হওয়ার জন্য সে কি বলে? সে বলে যে এটা আপনার পরিবারের খুব কাছের মানুষ করছে, দেখতে মোটা তাজা এরকম করি একটা কিছু বইলা দে। কারণ এগুলো শয়তানি প্ররোচনা, এগুলা থেকে দূরে থাকা উচিত। কারণ আপনাকে যদি কেউ যদি জুলুম করে, কোনো কিছু করে, ব্ল্যাক ম্যাজিক করে, সেটার হয়তো আপনি কোনো আল্লাহ পাক কোরআনের মধ্যেই এটা সেবা দিয়ে দিচ্ছেন, কোরআনের মধ্যে কি দিয়েছেন সেবা, কিন্তু আপনার হচ্ছে না কেন? না হওয়ার কারণ হচ্ছে কি আপনার চলা ভুল, আপনার আমল ভুল, আপনার জীবন ভুল, আপনার কর্ম ভুল। এই সমস্ত কারণে আপনার আপনি পড়াতে আপনি এত পড়তেছেন, কাজ হচ্ছে না। আয়াতুল কুরসি পড়লে বলছে কোনো জিন, কোনো খবিশ আপনাকে আক্রমণ করবে না। সূরা নাস, সূরা পালাক, এরকম সূরা বাকারার শেষ আয়াত, সূরা মুজাম্মেল, অনেক সূরা আছে কোরআনের মধ্যে, যেই সূরাগুলো আয়াতগুলো পড়ার কারণে, আয়াতে জাদুর আয়াত আছে, যে আয়াতগুলো পড়ার কারণে আপনি কী করবেন, আপনাকে কোনো দিনও হাদিসের দ্বারা প্রমাণিত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনাদের ক্ষতি করতেছে কেন পড়ার পরেও? এই জন্য অনেক রুকাইয়া করতেছেন, কিন্তু কাজ হইতেছে না কেন? কারণ তারা প্রচুর পড়ার পরে অনেক কাজ হয় যতক্ষণ পরে। এখন পরিপূর্ণরূপে যদি এটা থেকে বাঁচতে চায়, তাহলে তাকে প্রথমত যে দুইটা জিনিস সেটা দিয়ে গুরুত্ব দিতে হবে। তার কি কোনো বদদোয়া আছে কিনা, সেজন্য সৎকার করতে হবে, তাকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাকে সমাধানের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কোনো আউলিয়া কেরাম বুজুর্গান দিনে সোহবতে যাইতে হইব, ওলি আল্লাহদের যে সমস্ত পবিত্র রওজা শরীফ, মাজার শরীফ, বুজুর্গানের দিনের হক্কানি, সেখানে বন্ডামি হইতে সেখানে যাবেন না। যেখানে হক্কানি বুজুর্গানের দিন আছে, ওদের আউলিয়া কেরাম আল্লাহর মহব্বতের বান্দা, যাদের দ্বারা আমরা ইসলাম পাইছি, তাদের মাজারগুলাতে, রওজাগুলাতে বা নিজের পূর্বপুরুষ কবরস্থানে যাবেন, সেখানে যাইয়া জিয়ারত করবেন, সেখানে আল্লাহর কাছে জিয়ারত করে সেখানে আল্লাহর কাছে কানবেন। ওখানে মসজিদগুলোতে যাবেন, বিভিন্ন উত্তম মানুষ, উত্তম সঙ্গ, আউলিয়া কেরাম, এদের সোহবতে যাবেন। ওই সমস্ত সোহবতে চলতে চলতে দান সৎকার করবেন, গরিব মিসকিনদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। এটার দ্বারা আপনি কী পাবেন? ওই যে হয়তো আল্লাহ চাইলে ওই যে আপনি ভুল করছেন, আপনার উপর যে পূর্বপুরুষের পাপ আপনার উপরে আসতেছে, সেটা থেকে আল্লাহ চাইলে মাফ করতে পারেন। যদি ওটা থেকে মাপ পান, তাহলে অটোমেটিক্যালি আপনি কোরআন হাদিস পড়লে সেটার দ্বারা আপনি বরকত পাবেন। আর দ্বিতীয় হলো, আপনি বর্তমানে যেভাবে চলতেছেন উল্টাপাল্টা, হারাম কামাইতেছেন, হারাম পথে চলতেছেন, সেখান থেকেও আপনাকে কী করতে হবে? আপনাকে তওবা করে সেখান থেকে ফিরে আসতে হবে। তখন তো আপনি কোরআনে কারিম পড়লে লাভ হবে। এখন তৃতীয় যেটা ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, বিভিন্ন সমস্যা, এগুলা আপনি কোরআনে কারিমের অনেক আয়াত আছে, অনেক কিছু আছে যেগুলো পড়ার কারণে আপনি মুক্তি পাইতে। আপনি যদি রেগুলার, যদি আমরা সহজভাবে বলি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা আপনি যদি রেগুলার একটা বেস করি 11 বার, 21 বার, 41 বার, তারপরে সূরা ফালাক 11 বার, 21 বার, 41 বার, সূরা নাস 11 বার, আগে পরে দুরূদ শরীফ পড়বেন, বা সূরা ফাতিহা যোগ করতে পারেন, বা 7টা সূরা একত্রিত পড়তে পারেন। যেমন আপনি আয়াতুল কুরসির আগে সূরা ফাতিহা পড়বেন আপনি 7 বার, আবার এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার, এরপরে আপনি সূরা কাফিরুন পড়বেন 7 বার, সূরা ইখলাস পড়বেন 7 বার, সূরা ফালাক পড়বেন 7 বার, সূরা নাস পড়বেন 7 বার, আগে পরে দুরূদ ইব্রাহিম পড়বেন 7 বার করি। এটা পড়ে আপনি পানিতে দম করেন, নিজের শরীরের মধ্যে দম করেন, দেখবেন ইনশাআল্লাহ পুরা দিন আপনি সমস্ত রকমের শেদ থেকে, জাদু থেকে, বিভিন্ন সমস্যা থেকে আপনার মধ্যে যদি জাদু হইয়াও থাকে, আপনি পানিতে দম করে ওই পানি খান, ইনশাআল্লাহ আপনাকে এগুলা থেকে হেফাজত করবেন। যদি এটার দ্বারাও না হয়, তখন আপনি কোনো না কোনো হক্কানি, কোনো বুজুর্গানের দিন, কোনো দরবার, কোনো বুজুর্গ ব্যক্তি যারা দম দেয়, যাদের রুকাইয়া করে, যারা কোরআনে কারীমের আয়াতের দ্বারা বিভিন্ন ইয়া করে, যারা সঠিক ঈমান আকীদা সম্পূর্ণ উলামায়ে হক, যারা বিভিন্ন তাবিজ কাকে বলে, এটা নিয়েও আমাদের একটু হালকা করা উচিত। যে কোরআনে কারীমের কোনো অংশ আয়াতকে যদি লিখিতভাবে দেওয়া হয়, যে সমস্ত লোক অক্ষর পড়তে, বা যারা বাচ্চারা, মায়েরা, নামাজ বিভিন্ন সমস্যার কারণে তার
আল্লাহ পাকে প্রোটেকশন দেওয়ার মালিক, কিন্তু এগুলো একটা উসিলা, আগে বুঝতে হবে। অনেকে মনে করে এটা দিলে শিরিক হয়ে যায়, কিন্তু শিরিক তোটাই হবে যেখানে কুফরি কালাম লেখা আছে, যেটার দ্বারা আমরা যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটার দ্বারা বরকত আছে। তো এটা তো আল্লাহর কালাম, পড়ার কারণে বরকত দিচ্ছে। বরকত কে দিতেছে? আল্লাহ, এটা পড়ার কারণে দিচ্ছে। এরকম বিসমিল্লাহির রহমানির রহিম লিখি যদি কাউকে যদি একটা এর মধ্যে দেন, যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা, এক বাদশা, সে মাথা ব্যথা ছিল, ওই বাদশাকে তিনি বিসমিল্লাহির রহমান তার টুপির মধ্যে লেখা দিয়েছেন। আসতে তাবিজের মতো করে তিনি যখন মাথার উপরে পড়ছেন, তার মাথা ব্যথা চলি যাইতে। সে যখন খুলছেন, লম্বা আলোচনা আমরা করতে গেলে, তখন সে দেখল যে এটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তার মানে কি, তাবিজ আমরা যেগুলা আমাদের উলামায়ে হক যারা আউলিয়ায়ে কেরাম যেগুলা লিখে দিয়েছেন, সেগুলা তারা পবিত্র ব্যক্তি ছিলেন, তারা হাত দিয়ে লিখছেন, দম করছেন। আর এগুলা কোনো বাচ্চা, কোনো মা যারা অসহায়, যারা পড়তে পারে না, বা নামাজ মাপ বা বিভিন্ন রকমের শয়তান তখন তাদের আক্রমণ করতে পারে, এটাকে ডাল হিসেবে আমাদের প্রচলিত সিস্টেম হইয়া আসছেন। এখানে অনেক বাইরা আসি এটাকে শিরিকের উপমা দিয়া। অবশ্যই যদি এখানের ভিতরে কোনো লেখা যদি শিরিক থাকে, কোনো কিছু জালেম থাকে, কোনো মানুষ যদি এরকম খেয়ানতকারী থাকে, কোনো শয়তান থাকে, ওদের থেকে নিজেকে বাঁচাইতে হবে, সাবধান থাকতে হবে। আমাদেরকে তাবিজের ব্যাপারে সবাইকে সতর্ক করা উচিত। আমাকে তাবিজের নামে এমন কোনো জিনিস দিচ্ছে না যেটার দ্বারা আমার ঈমান চলে যাবে, আমি শিরিক করব। সেগুলো থেকে আমাদের সবাইকে একত্রিত ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করা উচিত, জানানো উচিত, মুসলমানদের সামনে তুলে ধরা উচিত। কিন্তু এটার নামে আজকে আমরা এক শ্রেণীর লোকেরা আসি, গলায় কোনো তাবিজ, কোনো আমাদের বুজুর্গানের দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক জাইয়েদ উলামায়ে কেরাম যেগুলাকে জায়েজ করছেন কোরআন হাদিসের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামের সুন্নত থেকে নিছেন, সেগুলাকে আজকে তারা আমভাবে আজকে এগুলোকে বাতিল করার কারণে কি হইতেছে, আজকে আমাদের ইয়াং সমাজ, যুব সমাজ ওদের কথাগুলো শুনি আজকে কনফিউজ হয়ে যাচ্ছে। আজকে মা বোনেরা কনফিউজ হয়ে যায়। কি হচ্ছে, এখন একটা মানুষ নজর, এটা 100% সত্য, সবাই গ্রহণ করে। আর নজর এমনভাবে রাখে, সে তো পড়ে না। ঘর থেকে বাইরে হওয়ার সময় বলা হয়েছে তাকে, তুমি ঘর থেকে বাইরে হও, বাইরে হওয়ার সময় তুমি কি করো, সূরা পালাক, সূরা নাস হলো পড়ি বাইরেও। আর হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা রওয়ায়াত আছে, যে বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, তখন আম্মা জানকে বলতেন, আপনি আমাকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা পালাক, সূরা নাস পড়ি আপনার হাতের মধ্যে, তো আমার গায়ের মধ্যে মুসিদের। এরকম আমাদের বুজুর্গানের দিন থেকে রওয়ায়াত আছে যে তোমরা যখন ঘরের বাইরে যাও, তখন তোমরা এভাবে একবার বা তিনবার পড়ি, আগে পরে দুরূদ শরীফ পড়ি, তোমরা হাতের মধ্যে দম দিই, পুরা বডিকে মাসে করি বাইরেও, ইনশাআল্লাহ সমস্ত রকমের নজর থেকে তোমরা হেফাজত পাবা। আগের দিনে আমাদের বুজুর্গানের দিন বিভিন্ন দাগার মাধ্যমে, সুতার মাধ্যমে তারা বিভিন্ন গিরা দিয়া সূরা পালাক, সূরা নাস পড়ি তারা বাচ্চাদের কোমরে বাঁধি দিতেন। তো এই বাচ্চা যেখানে যেত মানুষের নজর থেকে বাঁচি থাকতেন। এখন একটা মেয়ে, একটা ছেলে কোনো জায়গায় যাচ্ছে, আজকে তো ওপেন চলতেছে, ওপেন সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে না আছে কোরআন হাদিস পড়া। তো এখন যখন তাদেরকে এই কথাগুলো বলা হচ্ছে, এগুলা শিরিক, এগুলা বেদাত, ভাই পুরাপুরি বিশ্লেষণ করি বলেন কোনটা একটা মানুষের জন্য সঠিক, কোনটা একটা মানুষের জন্য অসঠিক। আমভাবে যদি আপনি যদি খাসভাবে বলে দেন, কথার লগে বলে দিচ্ছে না এগুলা শিরিক, এগুলা রাখা যাবে না, এগুলা সোলাই পালাই দাও, তো আপনি কি করতেছেন, এই বাচ্চাটাকে না সে কোরআন পড়ে, না সে হাদিস পড়ে, না সে আমল করে, না তার ঘরের মধ্যে আমলের ব্যবস্থা আছে, না ঘরের মধ্যে কেউ আল্লাহর কালাম পড়ে, না ঘর থেকে মা বাপ পড়তেছে, সবাই দিন দুনিয়া করতেছে, এমনভাবে করতেছে রাত দিন তো নাম চালে নামাজ কুদ্দুরা পড়তেছে, সেটাও সে সঠিকভাবে পড়তেছে না, সে তাড়াহুড়া করে পড়তেছে, মুসিয়ে যাইতেছে, আইতেছে। এর পাখিদের শয়তান তার ভিতরে ঢুকিয়ে যাচ্ছে, যে শয়তান তার খোলা ময়দান, তার সব কিছু খোলা, তো সেখানে তাকে শয়তান পড়াশোনা করতেছে। আর শয়তানের দ্বারা, খবিজ জিন্নাতের দ্বারা, বিভিন্ন রকমের জাদুঘর জিন্নাতের দ্বারা, মানুষের দ্বারা, নজরের কারণে সে যে ভুল গাছগুলা করতেছে, সেগুলোর জন্য কিন্তু আপনিও দায়ী থাকবেন। যদি সঠিকভাবে গাইড দিতে পারতেন, তাহলে কিন্তু সে না পড়ার কারণেও সে কমাস কম গুনাহ থেকে বাঁচে থাকতো। বলতেছে একটা নেশাখোর যখন মদ খায়, যেরকম হোশ থাকে না, যখন কোনো খারাপ জিন কারোর উপর আসর করে, প্রসেস করে যেটাকে, যখন কোনোভাবে তার উপর আক্রমণ করে বা কোনো জাদু তার উপর আক্রমণ করে, তখন সে নেগেটিভিটি তার মধ্যে আসে। যেরকম বর্তমান সময় সায়েন্সও স্বীকার করতেছে যে বিভিন্নভাবে যখন মানুষের মধ্যে যখন এক ধরনের ছায়া আসে, এক ধরনের রোদের কিরণ আসে, এক ধরনের নেগেটিভ এনার্জি আসে, আসার কারণে কী হয়, সে তার ভিতরে এক ধরনের অস্থিরতা ফিল করে, আপসেট ফিল করে, একটা মানুষ তখন সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, বিভিন্নভাবে ইয়ে করতেছে। আজকে সায়েন্স পর্যন্ত বলতেছে। তো নজরও যখন মানুষকে লাগে, খারাপ নজর লাগে, তখন সে কি করে, সে মানসিকভাবে বিপর্যস্ত হইয়া যায়। হঠাৎ
আচানক আপনারা ঘরে বসে আছেন, স্বামী স্ত্রী ভালো, এর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎ ভাই বোন ভালো ছিল, একটু পরে ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎ আপনারা পাড়াপড়শির লগে আপনার ঝগড়া শুরু হয়ে গেছে একটা সামান্য বিষয় নিয়ে। এগুলা কেন হয়? এগুলো এই জন্য হয়, শয়তান বিভিন্নভাবে আমাদেরকে নজর দিচ্ছেন। আর এই নজরগুলা থেকে আমরা প্রোটেক্টেড না গতিকেই আমরা বিভিন্নভাবে আমরা সমাজের মধ্যে আজকে বিশৃঙ্খলা, মুখামুখি, অস্থির ছেলেমেয়েরা আজকে বিভিন্ন পরিবেশে যাইয়া বিভিন্ন সংঘ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আজকে যাদের সাথে মিশতেছে, আপনার ছেলে, আপনি হাফেজে কোরআন, আপনি আলেম, আপনি ভালো মানুষ, আপনি তো ভালো, আপনার ছেলে মেয়ে ঘরে থাকাকালীন পরিবেশ আছে, বাইরে দিচ্ছেন, যাদের কাছে পাঠাচ্ছেন, কারা তারা, তাদের সাথে কি হচ্ছে? আমরা যারা ইউরোপ আমেরিকায় থাকি, যারা বাংলাদেশে বিভিন্ন পাকিস্তান বিভিন্ন দেশে থাকে, আজকে আমাদের ছেলে মেয়ে কাদের সাথে মিশতেছে, তাদের সাথে তাদের ধর্ম অনুযায়ী, তাদের গুরু তাদের সে বিশ্বাস করে, তারা দেখেন গা তাদের বাচ্চাদেরকে কোনো না কিছু, যারা খ্রিস্টান এই সমস্ত দেশে, তারা বলে আজকে আমাদের অনেক ওলামায়ে কেরাম অনেক কিতাব দিছে, তারা এগুলা বিশ্বাস করে, তারা তাদের বাচ্চাদেরকে শাস্তে নিয়ে বিভিন্ন রকমের প্রোটেকশন দিচ্ছে, এটা তাদের শয়তানি হইতে দিচ্ছে। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যে সঠিক ওয়েতে কোরআন হাদিস গাইড দিচ্ছে, সঠিকভাবে পড়ার জন্য বলছে, সেটাও করতেছে না। বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠতেছে নিজের মতো, নামাজ তো কাজা করতেছেই, এর পরবর্তীতে না প্রোটেকশন আছে, এরপরে শরীরের মধ্যে কালাম পড়ি একটা কিছু রাখবে, বা একটা কোনো কিছু তাবিজাতের মতো রাখবে, বা দাগা রাখবে, বা কোনো কিছু যেটা শরীয়ত সম্মত, যদি এটাতে কোনো একতলাপ থাকে আলোচনা করেন, কিন্তু আপনি ডাইরেক্ট না করে দিচ্ছেন, আপনি সব কিছু থেকে এদেরকে দূরে রাখতেছেন, তো আপনি কি করতেছেন? পক্ষান্তরে এই যুবক সমাজদেরকে, এদেরকে আপনি খারাপ পথে ঢালি দিচ্ছেন। প্রত্যেক কিছু আপনি তক্র করা যাবে, আলোচনা করা যাবে ইসলামের স্বার্থে, হ্যাঁ, ইস্তেহাদ করা যাবে ইসলামের স্বার্থে ভাই, কিন্তু আপনি একটা জিনিসকে পুরা অ্যাঙ্কার করে দিবেন, একদম বাইর করে দিবেন, যেটাকে আপনি সত্যকে সত্য বলেন, অন্যায়কে অন্যায় বলেন। কিন্তু আমাদের সমাজে আজকে প্রচলিত এমনভাবে হয়েছে, আমি জানি না এটা কিভাবে আসছে, আমাদের প্রত্যেক ভালো কাজটাকেও আজকে মানুষ আসিয়া, আমাদের কাছে যখন একটা মানুষ আসে সমস্যা নিয়ে, আমরা যখন বলি আপনি এই আমল করেন, আমল তো করছে, আপনি করে দেন, কেন? ও মুখে বলছে করে দিবে। আবার যদি বলি না, আপনাকে একটা কোরআনে কারিমে একটা আয়াত দেখি খাওয়ানো হবে, বলছে তাবিজ, এটা শিরক, এটা কেন খাবো আমি? তারপর আরও কত রকমের প্রশ্ন তারা করে, কারণ তাদেরকে যদি বলা হয় তাদের কাছে কোনো এলেম নাই, কারণ এগুলো আজকে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, বা কোনো না সুনাম ধন্য ব্যক্তিত্ব যারা ইসলামের খেদমত করতেছে, তারা এমনভাবে কথাকে এনকার করে কথা বলে, ডাইরেক্ট না করে দিয়ে পরবর্তীতে আসি যুক্তি করে। এই জন্য ওই ভাইদেরকে হুঁশিয়ার হওয়া উচিত। তা আমরা আজকে যে আলোচনা করছি, আমাদেরকে এই সমাজে আমরা যদি বাঁচতে চাই, আমরা জাদু থেকে বাঁচতে চাই, আমাদেরকে প্রথম দুইটা বদদোয়া নিজের কর্মকে পরিবর্তন করার জন্য আচ্ছা সোহবত, আচ্ছা ভালো মানুষ, আল্লাহ আল্লাহদের সোহবতে যাইতে হবে। এই জন্য আপনি কোনো না, আগের দিনে দরবার সিস্টেম ছিল, অলি আল্লাহদের সোহবত ছিল, সেখানে মানুষ কপিয়ত দিতেন, পীরের দরবারে যাইতেন, কোনো হাক্কানি বুজুর্গানি দিনের কাছে যাইতেন, তিনি তাকে বলে দিতেন যে তোমার এই সমস্যা শুধু তোমার বর্তমান সমস্যা নয়, এটা তোমার কর্মের কামাই, তুমি মিথ্যা থেকে নিজেকে হেফাজত করো, ভুল থেকে হেফাজত করো, যে চাকরি করো ওই চাকরির মধ্যে সততা রক্ষা করো, ঘুষ খাইও না। তারপরে যদি পূর্বপুরুষের কোনো ইয়া থাকে, বা নিজের ইয়াতে কোনো বদদোয়া থাকে, তো সেটাকে তিনি নিজেও দোয়া করেন, আর তাকে বলা হয় তুমি সৎকা করো, সঠিকভাবে কাজ করো। এরকম অনেক অনেক অপ্রচলিত বিষয়, যেগুলো মানুষ আজকে বিশ্বাস করতে চাচ্ছে না, কিন্তু এটাই সত্য। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এআই আসছে, বিভিন্ন রকম জিনিস, এটা কি? এরা মানুষের তৈরি, মানুষের জ্ঞান যেগুলা এই যুগে যুগে আসছে, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যেগুলো লিখিতভাবে আছে, এগুলাকে বিভিন্ন মেশিনারি লেভেলের মাধ্যমে, বিভিন্ন এর মধ্যে এক জায়গায় কেন্দ্রে স্যাটেলাইটের মধ্যে একত্রিত আছে। আপনি কোনো প্রশ্ন করলে সবার থেকে নিয়ে ওখান থেকে যেটা পায় সেখান থেকে একটা উত্তর দিচ্ছে, কিন্তু তারা রুহানি জগতে, আত্মার জগতে পৌঁছার ক্ষমতা রাখে না, কলব জিন্দা করার ক্ষমতা তারা রাখে না। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হইতে হবে, এই জাদু টোনা বিষয়ে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে, আমাদের আমলের দিকে গুরুত্ব দিতে হবে। আমরা যখন আমাদের জমিনকে খোলা রাখবো, ঘরের দরজা খোলা রাখবো, সিকিউরিটি রাখবো, তখন আপনি যতই আমল করেন, যতই জিয়ারত রিয়াজত করেন, সাধন করেন না কেন, আপনার ছেলে মেয়ে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে, আপনি আরেকজনকে দোষী করতেছেন, কিন্তু নিজের পরিবর্তন করতেছেন না, নিজের সিকিউরিটি নিজে রক্ষা করতেছেন না। আজকে আপনি হাজার কষ্ট করে কামাইতেছেন, কিন্তু বরকত পাচ্ছেন না, ছেলে মেয়ে নষ্ট করে দিচ্ছে, আপনি মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন। আপনার চোখের সামনে আপনার বিবি বেহায়াপনা করতেছে, আপনার মেয়ে বেহায়াপনা করতেছে, আপনার ছেলে বেহায়াপনা করতেছে। এটা কেন করতেছে ভাই? এই জন্য করতেছে, তার মধ্যে শয়তান বা জিন্নাত বা কোনো আনসিন কোনো বিষয় এমনভাবে কাজ করতে, বা আপনার হারাম কামাইয়ের কোনো তাসির শরীরের মধ্যে আসতেছে, বা আপনি পূর্বপুরুষের কোনো বদদোয়া তার মধ্যে আসে, আমাদের মধ্যে আসে পৌঁছতেছে। এই জন্য একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে দিচ্ছে, কিন্তু আপনাকে শান্তি দিচ্ছে না। এই জন্য কোনো না কোনো সঠিক রাস্তা, সঠিক গাইডে আপনি আসেন। আর এই মুহূর্তে আমরা যেটা বলবো সেটা হলো, আপনি যদি পারেন
কমাস কম যদি আপনি কোরআন পড়তে পারেন, সূরা বাকারার আখেরের আয়াতগুলা 2টা আয়াতকে হলে আপনি মুখস্থ করার চেষ্টা করেন, আর আমানা রাসূল থেকে আখের পর্যন্ত, আর না হলে আয়াতুল কুরসিটাকে পড়েন রোজানা একবারে 17 বার করে যদি পড়েন, রোজানা যদি 17 বার আয়াতুল কুরসি পড়েন, বলে আয়াতুল কুরসি 17 বার কেন পড়েন? আপনি কম বেশি পড়তে পারেন, কিন্তু এখানে আল্লাহ পাকের জাতের নাম আছে, সিফাতি নাম আছে, আল্লাহ পাকের মহত্বের নাম আছে, এগুলোর দ্বারা আপনি যখন পড়বেন সকাল বিকাল করে, তখন আপনাকে সমস্ত রকমের দৃশ্যমান অদৃশ্যমান দুশ্মন থেকে, আপনার বিভিন্ন প্রসাদ থেকে, জাদু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। নামাজগুলো আল্লাহ পাকের হুকুকগুলোকে পরিপূর্ণ হকভাবে আদায় করেন। আপনার মধ্যে যে ভুলগুলো আছে, মিথ্যা কামানো, হারাম, ধোঁকা দেওয়া, এগুলা থেকে নিজেকে রক্ষা করেন, তওবা করেন। কেউ যদি আপনার সামনে কারো হক নষ্ট করছেন পান, তাদের হক ওয়াপস ফিরাই দেন। যদি না পান, তাদেরকে সৎকার বিনিময় যে কোনোভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। এভাবে যদি আপনি করেন, তো দেখবেন আপনার দুনিয়াবী জীবন এখানে শান্তিতে ভরপুর করবে। আর হতাশ হবেন না, আল্লাহর কাছে আসেন, আল্লাহর রাস্তায় ফিরিয়ে আসেন। জাদু এই সমস্ত বিষয়গুলা সত্য, এবং আসর যেটাকে বলা হয় নজর, আসর মানে কি? নজর লাগা। মানুষের ঘরগুলা তাবাহ হয়ে যাচ্ছে, বাচ্চারা তাবাহ হয়ে যাচ্ছে, আমরা একটু আলোচনা করছিলাম। তো এই জন্য এগুলা থেকে নিজের ঘরকে হেফাজত করেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আজান দেন, ঘরের মধ্যে নামাজি হন, বাচ্চাদেরকে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার খারাপিয়ত দেখা থেকে নিজেকে হেফাজত করেন, তো দেখবেন ঘরের মধ্যেও বরকত আসবে। আর আপনার মধ্যে যত রকমের অন্যায় জুলুম আছে, সেগুলা থেকে নিজেকে হেফাজত করেন। আর আচ্ছা সোহবত, আল্লাহওয়ালা আউলিয়াই কেরামের সোহবত তালাশ করার চেষ্টা করেন। বাজে আমেল, বাজে মানুষ যে সমস্ত কথা বলে, সেগুলা থেকে নিজেকে হেফাজত করেন। উপযুক্ত জায়গায় আপনারা যোগাযোগ করবেন গাইডের জন্য। আমাদের এই প্রোগ্রাম, এই যে আমরা যে ভিডিও করতেছি, আমাদের দরবার শরীফ থেকে, তারেক জাহাঙ্গীর ওয়ানি সেন্টার সোনারগাঁও দরবারের পক্ষ থেকে, ডিকে সেন্টারের পক্ষ থেকে, এই জন্যই যে আপনাদের সামনে মেসেজগুলো দেওয়া, আর সাথে সাথে আপনাদের যেই কোনো পরামর্শ, গাইড দেওয়ার জন্য আমাদের উপযুক্ত টিম আছে, তারা আপনাদেরকে গাইড দিবে। এই জন্যই যে এখানে কোনো রকমের আপনি জাহেলদের মুখোমুখি হবেন না। শরীয়ত সম্মত যে সমস্ত কার্যক্রমগুলা, সেগুলোর দিকে নিজেকে জড়াবেন, অলি আল্লাহদেরকে মহব্বত করবেন, অলি আল্লাহদের কথাগুলোকে শুনবেন নিজে আগে, তারপরে যদি সত্যি বাস্তবতার সাথে মিলে, তখন আপনি আপনার জীবনে সেটাকে প্রয়োগ করার জন্য কোনো না কোনো আউলিয়ার হাত ধরার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। রাতে উঠি কান্দেন, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়েন, 500 বার মিনিমাম দুরুদ ইব্রাহিম বা যে কোনো দুরুদ শরীফ পড়েন, পড়ে রাত্রে ঘুমানোর আগে দোয়া করেন, আল্লাহ আমাকে এমন একটা উত্তম গাইড দাও, এমন একটা পথ দাও আল্লাহ, যার মাধ্যমে আমি গাইড পাবো, সেই পথে আমি চলতে গিয়ে আমি দুনিয়ার সমস্ত শরীয়তের রাস্তায় চলতে পারবো, হারাম থেকে বাঁচি থাকতে পারবো, অন্যায় থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচি থাকতে পারবো। আপনি যদি কোনো না কোনো ছায়া আসেন, কোনো না কোনো আমব্রেলার নিচে আসেন, কোনো না কোনো বুজুর্গদের কদমে আসেন, বায়াত হন, তাহলে আপনি এই অদৃশ্য এই সমস্ত বিষয় থেকে অটোমেটিক্যালি আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন। কারণ তারা বিভিন্নভাবে দোয়া আমলের মাধ্যমে, গাইডের মাধ্যমে আপনার সেও দোয়া করবে, আপনিও করবেন, তখন অদৃশ্য এই সমস্ত শক্তিগুলা নজর থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে আলোচনা করছি, সেটার মাধ্যমে আমরা আমাদের যে বর্তমান সময় যে সমস্যাগুলো, সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। যে যেখানে আসেন, যে পরিস্থিতিতে আসেন, কমাস কম আপনি সূরা, আমরা যেভাবে আমলগুলো দিছি, আবার আরেকবার দৌড়াই দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, আমরা প্রথমত যে আমল দিছি, আপনি কমাস কম ঘর থেকে বাইর হওয়ার সময় আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরব্বিন নাস, এই 3টা সূরাকে কমাস কম একবার করি হলে আগে পরে দুরূদ শরীফ দম করবেন, দম দিয়া গা মুছি, মা ও বোন সমস্ত পুরুষ মানুষ ঘর থেকে বাইর হবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ পড়ি, দোয়া পড়ি, কোরআন শরীফের আয়াত আছে সেটা পড়ি, ঘর থেকে বাইরে হবে। আবার ঘরে আসার পরে শোয়ার আগে এভাবে আমল করবেন, শোয়ার আগে আমল করবেন। তারপরে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, ডেলি কমাস কম আপনি সূরা ইখলাস 11 বার, 21 বার, 41 বার, সূরা ফালাক 11 বার, 21 বার, 100 সূরা নাস, এটা আগে পরে দুরূদ শরীফ পড়বেন। আর না হলে আপনি 7 বার করি এই আমলগুলা করবেন। দুরূদ ইব্রাহিম 7 বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সাইরকুল ইয়ানি আপনি কুলি আইয়ুল কাফিরুন 7 বার, কুল হুয়াল্লাহ 7 বার, কুল আউযু বিরব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরব্বিন নাস 7 বার পড়বেন। আর এরপরে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন, পড়ি এটা দম দিবেন, পানি খাবেন, গায়ের মধ্যে দম দিবেন, ইনশাআল্লাহ সমস্ত রকমের জাদুটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। বা আপনি সূরা বাকারার আখেরি আয়াতগুলো পড়বেন, এভাবে আপনি করেন। আর যারা এগুলা কোরআন পড়তে পারেন না, কমাস কম এই সূরাগুলো কমাস কম শিখেন, মুখস্থ করেন, নামাজ পড়ার জন্য দরকার আছে। আর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, আর তওবা করেন বেশি বেশি করে, ইস্তিগফার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ নেক্সট
এপিসোডে আমরা ইনশাআল্লাহ এটার উপর আরও আলোচনা করব, আমরা কিভাবে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, বা দৈনন্দিন জীবনে আমাদের জাদুটোনা থেকে আমরা কীভাবে মজিদভাবে নিজেরা বাঁচতে পারি, বন্ড আমেলদের থেকে, বাজে গুণিন থেকে, কবিরাজ থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি, নিজেরা কীভাবে নিজেদের প্রোটেকশন দিতে পারি, সেটার উপরে আমরা ইনশাআল্লাহ পরবর্তী আমরা করবো। আর যদি কোনো মজিদ আপনাদের যদি কোনো কিছু আর জানার থাকে, আরও কোনো জরুরি থাকে, আপনারা আমাদের ইউটিউব মেসেজের মাধ্যমে আপনারা যদি জানতে চান কোনো বিষয়, সেটার উপর আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে, আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজত করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।